দুচোখে দৃষ্টি না থাকলেও রীতিমতো দাঁড়িপাল্লায় সবজি ওজন করে ক্রেতাদের কাছে বিক্রি করছেন দৃষ্টি প্রতিবন্ধী মফিজুল হক। তরকারি বিক্রি শেষে টাকাও বুঝে নিচ্ছেন, আবার টাকা ফেরতও দিচ্ছেন ক্রেতাদের হাতে। এভাবেই দীর্ঘ 4 বছর ধরে চলছে তার ব্যবসা। আমি চোখে দেখি নাই যে মানুষজন চাইছে আসিয়া কাঁচা লেবু কত, মানে মা একটা 20 টাকা হারা, 15 টাকা হারা, 12 টাকা হারা, যেখানে তো সাইজ করাই আছে। বড়টা কত 20, মিডিয়ামটা কত 15, তার ছোটোটা কত 12 টাকা। ওরা নিজেরাই তুলে নিল, নিয়ে আমাকে পয়সা দিল, আমি রাখি দিলাম আর চলে গেল। ওজন করলেও আমি ওজন করতে পারি, সমস্যা হয় না। আইডিয়া করে ওজন করে দিই, যে বেশি হলো কম হলো ওরাই বলে। টাকা পয়সা তো ওই যে শুনি নেই, কয়টা কি নোট কয়টা কি ওই অনুপাতে টাকা পয়সা ফেরত দিই। রংপুর নগরীর দর্শনা মানজাই এলাকার মফিজুল হক মাত্র 15 বছর বয়সে অভাবের সংসারে হাল ধরতে নগরীর লালবাগ বাজারে দোকান ভাড়া নিয়ে শুরু করেন সবজি ব্যবসা। তবে 2021 সালে স্ট্রোক করার পর দুচোখে দৃষ্টি হারান তিনি। তারপরও বাড়িতে বসে না থেকে ছেলের সহযোগিতায় চালিয়ে যাচ্ছেন ব্যবসা। যা কিছু করে আমার বড় ছেলে করে, আমি শুধু বিক্রি করি। সকালবেলা বাইরে হয় 6টার সময় বাইরে হয়, বাজার যায় মালদার করে, মালদার করে এসে দোকান খুলে দোকান সাজিয়ে দিল, আমি দোকানে বসলে আমার চলে গেল। 4 সন্তানের মধ্যে মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক আগেই। বড় ছেলে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করলেও পাননি ভালো কোনো চাকরি, তাই বাবাকেই প্রতিদিন ব্যবসার কাজে সহায়তা করেন তিনি। তার চাওয়া ভালো একটি চাকরির সুযোগ পেলে পরিবার নিয়ে আরো ভালো থাকতে পারবেন তারা। আমি চাকরি বাকরি অনেক ট্রাই করছি, চাকরি বাকরি হয় না। এখন তো লগিং ছাড়া কোনো চাকরিতে অ্যালাউ করে নাকি, সেরকম তো লোক আমাদের নেই। সরকার যদি বিবেচনা করে আমাদের পরিবারের প্রতি, তাহলে সরকারের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। অন্ধ হয়েও ব্যবসা করায় মফিজুল হকের কাজে সহযোগিতা করেন ক্রেতা ও আশেপাশের দোকানিরা। সেই সাথে তারা সকলেই সাধুবাদ জানান তার সংগ্রামী জীবনকে। মাল টাল কিনলে নিজেরা নিজ দায়িত্ব নেই, মাফি নেই, এবং ওকে নিজ দায়িত্ব টাকা বুঝি। ব্যবসা করে অনেকদিন যাবো, ভালো মানুষ। উনি টাকা দিলে উনি ওনার বিশ্বস্ততায় ফেরত দেয়, এভাবেই চলছে। উনি ব্যবসা করতেছে, চোখে দেখে না। তারপরে ওই যে আন্দাজ, পাশের দোকানদার বা আমি দেখে দেই এটা সিলেট এখন আছে, এটা সিলেট আছে, এটা 100 টাকা নোট, এটা 500 টাকা নোট, এটা 20 টাকা নোট, এইভাবে আর কি চলছে।